যুদ্ধ বন্ধ করার দিকে আমেরিকাকে এগোতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে এগোতে হবে। 2 নম্বর হচ্ছে যে তাহলে কি এবার আফগানিস্তানের মতো সেনা পাঠিয়ে দেবে ফুট অন গ্রাউন্ড। এবার 3 নম্বরটা কি, 3 নম্বর অপশনটা কি করতে পারে? নিউক্লিয়ার। মানে আপনি বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ যে অবস্থাটা হয়েছিল সেই পরিণতি। নাও এর মধ্যে আপনাকে খুব সুন্দরভাবে আলোচনা দেখুন কিভাবে। প্রথম, আমেরিকার কাছে নিউক্লিয়ার আছে, ওর মধ্যে কোনো সন্দেহ নেই। ওদের কাছে ডেলিভারি সিস্টেম আছে, সব কিছু আছে। ওরা কি এখন নিউক্লিয়ার করবে? যদি ওরা নিউক্লিয়ার করে তাহলে ওয়ার্ল্ডের স্যাংশন আমেরিকার আগেনস্টে হয়ে যাবে। আমেরিকা এই নিউক্লিয়ার আজ পর্যন্ত ওরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নাগাসাকি হিরোশিমার পর কেউ কাউকে ইস্তেমাল করেনি। যদি হয় তাহলে রাশিয়ার সঙ্গে ওদের স্টার্ট ট্রিটি শেষ হয়ে গেছে। এটা তো যুদ্ধ আরম্ভ হবেই হবে। আর কোথায় মারবে ওটা? তাহলে আমেরিকার কাছে ওরা যদি হয় তাহলে এই ট্রাম্পের রেটিং এখন 41%, অনেক কম হয়ে গেছে। ওদের সিনেটের ওনা ঝঞ্ঝট, রাস্তায় ঝঞ্ঝট, কি তুমি আমাদেরকে যে লোককে ওখানে পাঠিয়ে তুমি করছো। আর জেনে রাখবেন, ইরানিয়ান যতগুলো আনকনফার্ম রিপোর্ট, আমি এটা কনফার্ম করছি না, আনকনফার্ম রিপোর্ট যে ইরানিয়ান কিছুগুলো জিনিস আমেরিকার ম্যানল্যান্ডেও পড়েছে। ওরা এখন রিপোর্ট করছে না, অনেক জায়গা অনেক স্টেটের উপরে বাতাসে ওরা রাত্রিবেলা দেখছে কিছু চমক। তার মানে কিছুগুলো টার্গেট ইরান ওখানে। এত লং রেঞ্জ মিসাইল ইরানের কাছে আছে নাকি? লং রেঞ্জ মিসাইল, ড্রোন, ওটা তো কোনো জায়গায় নিয়ে কোনো জায়গা থেকে ছাড়তে পারে। তুমি যদি ওদের একটা নেভির শিপকে তুমি যদি মারতে পারো, ওদের তো নেভি শিপ অ্যান্ড কতগুলো জিনিস আছে সমুদ্র মাঝখান থেকে আপনার উড়িয়ে দিতে পারে। ওদের তো ড্রোনের একটা জায়গা, ওদের তো রেঞ্জ আছে 2000-5000 কিলোমিটার। তাহলে অনেকগুলো আমেরিকান মেনল্যান্ড ওটাও এফেক্টেড আছে। ওটা কিছু বলছে না, আমরাও কনফার্ম করছি না। দ্যাট ইজ ভেরি 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 ক্লিয়ার। তো আমেরিকার কাছে একটা নিউক্লিয়ার। দ্বিতীয়, আপনার ইসরায়েলের কাছে নিউক্লিয়ার আছে আনডিক্লেয়ার্ড। ওরা মারলে তাহলে তো ওরা নিজেই ধ্বংস হয়ে যাবে, পুরো স্যাংশনেতে যাবে, পুরো ইসলামিক দেশ, ওরা আব্রাহিম যত কর্ড আছে সব শেষ। তাহলে আর বেঁচে গেল কে? ইরান। ইরান 28 ফেব্রুয়ারি ওদের যদি আপনি ফরেন মিনিস্টারকে শোনেন, উনি বলছেন আমার কাছে 60% ইনরিচমেন্ট ইউরেনিয়াম ছিল আছে, ওর থেকে আমি 10 থেকে 11টা নিউক্লিয়ার বোমা বানাতে পারি। তৃতীয়, আমরা প্রস্তুত আছি, আমরা ওটা রিভার্স করে দেবো, তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো না। 28 তারিখ পর্যন্ত ওরা বলছেন, যে ভিটকপকে বলেছেন অ্যান্ড কুশনারকে বলেছেন। আর এই কথাটা আপনার বারবার ট্রাম্প বলছেন কি আমাকে আমার অ্যাডভাইজার এরকম বলেনি, আমরা বলেছি। ও আমাকে বললো কি ইরান কোনো দিনে আমাদের মাটিতে এসে ওরা নিউক্লিয়ার বোমা মারবে। তো এই লাইটগুলো যেটা চলছে এটা কি ইরানিয়ান না কিছু আরও আছে? এটা আমরা কিছু বলতে পারবো না, রাইট? কিন্তু কথাটা হলো, যদি ইরানের কাছে 60% ইনভেস্টমেন্ট নিউক্লিয়ার আছে, মাটিরিয়াল আছে, আর ওরা 7 থেকে 10 দিনের মধ্যে ওটা কনফার্ম যদি নিউক্লিয়ার বোমা বানাতে পারতো, তাহলে ইরানের কাছে 2-3টে আমরা তো দেখলাম একটা আর্থকুয়েক। তাহলে ইরানের কাছে তো নিউক্লিয়ার বোমা আছে কি? যদি বোমা থাকে তাহলে ওকে কাকে মারবে? নিশ্চয়ই ওরা ইসরায়েলকে মারবে বা জর্ডানকে মারবে। ওরা খাড়ি দেশে ওরা মারবে না। দ্যাট ইজ পয়েন্ট। নাও এর মধ্যে ডার্ক হর্স কে আছে? মানে এর মধ্যে জিনিসটা যেটা আমাদের চোখে পড়ছে না, ওইটা আছে সৌদি আরেবিয়া এন্ড পাকিস্তান। এদের মধ্যে ডিফেন্স ট্রিটি হলো, স্ট্র্যাটেজিক ডিফেন্স ট্রিটি হলো। কেউ আক্রমণ করলে অন্যজন তার হয়ে যুদ্ধ করতে যাবে। তো গতকাল তো আরামকো যেটা ওটা রিফাইনারির পর দ্বিতীয়বার না তৃতীয়বার। আর তাহলে পাকিস্তান কোথায়? তাহলে পাকিস্তানে এই যে নিউক্লিয়ার জিনিসটা আছে ওটা কি সৌদি আরেবিয়া হবে? আর সৌদি আরেবিয়া থেকে ইরানের উপরে মারা হবে। তা আমেরিকা বলবে আমি তো এর মধ্যে নেই, ইসরায়েল বলবে আমি আমার মধ্যে নেই, তুমি ওর মধ্যে অ্যাটাক করে কেন? যে প্রশ্নটা হচ্ছে এই 3 সপ্তাহের মধ্যে মোর দেন 5000 মিসাইল অ্যান্ড 5000 আপনার কতগুলো আনঅ্যাকাউন্টেড, কেউ কিছু বলছে না। ইন্টারনেট শার্ট আছে, আমরা ওটা কম্পাইল করতে পারছি না, কেউ কম্পাইল করতে পারছে না। এরা অ্যাটাক করছে না কেন? সৌদি আরেবিয়ার কোনো একটা মিসাইল আপনি দেখেছেন ইরানে পড়তে? বা আপনার ইউএই বা আপনার বাহরিন বা আপনার কেনা ইরাক বা আপনার যে কোনো কান্ট্রি, কুয়েত, ওরা কেন হামলা করছে না? এইটা আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে সৌদি আরেবিয়া, এই যে আরব কান্ট্রিগুলো 10টা আছে খাড়িতে যেটা আমরা বলছি, ওরা তো ইরান পর্যন্ত 3 সপ্তাহ হয়ে গেলো অ্যাটাক করছে না। আর ইরান বারবার মারছে, আর ইরান বারবার বলছে ওদেরকে। আর ইরানের পলিসিটা দেখুন কি বলছে। ইরানের প্রেসিডেন্ট বলছেন আমি ক্ষমা চাইছি, তোমাদের উপরে যদি কেউ মারা যায়, আমার প্রশ্নটা শুধু আছে শুধুমাত্র যে আমরা চাই যে আমেরিকান জিনিসগুলো যেটা আপনি দেখাচ্ছেন এখন দেখুন, এই বাগদাদ ইরাকে আপনার আমেরিকান যেটা অ্যাম্বাসি আছে, যার মধ্যে জবরদস্ত অ্যান্টি ডিফেন্স সিস্টেম লাগানো আছে, ওর উপরে হামলা হয়েছে। এটাই আপনার আমেরিকান যেটা অ্যাম্বাসি আছে ওর মধ্যে মারছে। আর ইরাকের মধ্যে তো অনেকগুলো শিয়া লোক, ওরা আপনার ইরাকের সঙ্গেই আছে, ইরানের সঙ্গেই আছে। তাহলে এই জিনিসটা, এই যে নিউক্লিয়ার জিনিসটা আছে, তাহলে কি পাকিস্তানের যে নিউক্লিয়ার বমে যেটা দম মেরেছে, ওটা কি এখন সৌদি আরেবিয়াকে দিয়ে সৌদি আরেবিয়া থেকে ইরানে মারা হবে?
এইটাই ডার্ক হর্স, আমরাও এটা অপেক্ষা করছি কি এই যে থ্রাশহোল্ড, আমরা এটা বলি থ্রাশহোল্ড মানে আমার ক্ষমতাটা কখন এটা চলে যাবে, শেষ হয়ে যাবে কি বাবা আর আমরা পাচ্ছি না, এখন আমরা নিউক্লিয়ার করব। তাহলে যদি নিউক্লিয়ার যুদ্ধটা হয়, তার মধ্যে আমেরিকা থাকবে না, ইসরায়েল থাকবে না, তার মধ্যে থাকবে আপনার ইসলামিক দেশ, আরব একটা, সৌদি আরেবিয়া, অন্যদিকে ইরান, মানে আপনি সৌদি আরেবিয়া বলছেন, অ্যান্ড পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বনাম মুসলিম কান্ট্রিগুলো। মুসলিম কান্ট্রি ভার্সেস মুসলিম কান্ট্রি। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প বাইরে বলবেন কি আমি তো মারিনি, এটা আপনার ইরান মেরেছে একে, সৌদি আরেবিয়াকে, সৌদি আরেবিয়া মেরেছে বিকজ ওদের একটা চুক্তি আছে। এই জিনিসটার জন্য আপনি দেখবেন যে আজকে আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধটাও একটা ট্রিগার করা হয়েছে, এটা ইরান করিয়েছে। ইরান ডাইরেক্টলি সাপোর্ট করছে আফগানিস্তান তালিবানকে, আর ওরা বলছে কি ওদের পাকিস্তান মাটি থেকে যে জিনিস আপনার আমেরিকানটা চলছে তুমি ওটাকে ডিস্টার্ব করো। আর তাই জন্য দেখলেন পাকিস্তানিরা গিয়ে এয়ারফোর্স দিয়ে 400 থেকে বেশি লোক ওদের হসপিটালে মারা গেল। তালিবান বলছে হাম একটা বদলা লেগা। তা এই যে ইরান, এই যে আফগানিস্তান অ্যান্ড পাকিস্তানের মধ্যে যেটা যুদ্ধ আছে, এটা লিঙ্ক করে যদি আপনি তাকান, তাহলে আপনি সবগুলো জিনিস আপনি বুঝতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তাহলে কোন পথটা বেছে নেবেন? তিনি কি এবার সিজফায়ারের পথে হাঁটবেন, মানে যুদ্ধকে তিনি বন্ধ করে দেবেন? কতগুলো প্রবাবিলিটি এর মধ্যে ভীষণভাবে কাজ করছে, কি কি সম্ভাবনা রয়েছে? এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে যুদ্ধটা বন্ধ করে দিতে পারেন, কিন্তু যদি তিনি যুদ্ধটা বন্ধ করে দেন তাহলে রাশিয়া বা চায়নার মতো দেশগুলো বলবে আমেরিকা দুর্বল হয়ে গেছে, আমেরিকা দুর্বল, ডোনাল্ড ট্রাম্পের আর কিচ্ছু করার নেই, তাহলে সেখানে মুখ পুড়বে ডোনাল্ড ট্রাম্পের। 2 নম্বর হচ্ছে তাহলে কি আফগানিস্তানের মতো সেনা পাঠাবেন? কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে দীর্ঘদিন যুদ্ধ করার পরেও কিন্তু আফগানিস্তানের সেনা পাঠিয়ে কিছু করতে পারেনি আমেরিকা, শেষ পর্যন্ত সেই সেনা ফিরিয়েই নিতে হয়েছিল। এবং আফগানিস্তান তালিবান সরকারের হাতে চলছে তারপর থেকে, সেখানে যুদ্ধের আশঙ্কা অনেকটা কমে গিয়েছে। সেটাতেও কি ডোনাল্ড ট্রাম্প সফল হবেন? তার কারণ হচ্ছে ইরানের যা ভূ প্রকৃতি, সেখানে প্রচুর পাহাড় রয়েছে, বাংকার রয়েছে, এবং এবড়ো খেবড়ো সেখানকার ভূমি, যেটাতে একেবারেই অনভিজ্ঞ আমেরিকার সেনা, তারা গিয়ে সেখানে কোনো কাজ কি আদৌ করতে পারবে? কারণ কোথায় বাংকার রয়েছে আমরা যেটা জানি যে ইরানের মাটির নিচে প্রচুর বাংকার রয়েছে এবং সেখানে হ্যাঙ্গার রয়েছে, সেখানে যুদ্ধ বিমান রাখা রয়েছে। আর 3 নম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পরিসমাপ্তি যেভাবে হয়েছিল, অর্থাৎ হিরোশিমা এবং নাগাসাকির ঘটনা, মানে পরমাণু বোমা, সেই কাজটাকে ডোনাল্ড ট্রাম্প করতে যাবেন? যদি সেটা তিনি করে থাকেন তাহলে কি তার টার্গেটটা অ্যাচিভ হবে, নাকি গোটা বিশ্ব এবার আমেরিকার ওপর স্যাংশন লাগিয়ে দেবে? অর্থাৎ হাত পা বাঁধা ডোনাল্ড ট্রাম্পের। তাহলে কি স্যার এবার যুদ্ধবন্দী হয়ে যাবেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, এই ইলেকশন টাইম আছে কিছু মাসের পর, ওখানে মিড টার্ম ইলেকশন হবে আমেরিকার মধ্যে, আর ওর অলরেডি আপনার গ্যাসের দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেছে, বিশ্ব একদম বিলকুল হাহাকার হয়ে গেছে, সব জায়গায় দামটা বাড়ছে। না, নিউক্লিয়ার কথা একটা জিনিস আরও বলে দিই, কেন আমেরিকা এবার মারবে না?